কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। না, কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা এই কবিতার লাইনগুলো ইউনুস জমানার বাংলাদেশে আর খাটে না। গণতন্ত্র সেখানে মুখ লুকিয়েছে, বাক স্বাধীনতা নিহত, সংখ্যালঘু হিন্দুদের ওপর অবাধ অত্যাচার তো সেখানে চলছেই। অহরহ খবর আসে গণপিটুনিতে হিন্দু হত্যার, নির্যাতনের ইস্যুতে হিন্দুরা সেখানে সরব হয়েছেন, সেখানে তারা প্রতিবাদও জানাচ্ছেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর এই অত্যাচার আন্তর্জাতিক ইস্যুতেও পরিণত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের মেঘনা নদীতে ভেসে ওঠে সাংবাদিক বিভূরঞ্জন সরকারের দেহ। তিনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় সাংবাদিক। রাজনৈতিক দিক থেকে বামপন্থায় বিশ্বাস রাখতেন বিভূরঞ্জন সরকার। অশান্ত বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অবস্থা নিয়ে নিজেদের মতামত অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। 1954 সালে জন্ম নেওয়া বিভূরঞ্জন সরকার লেখাপড়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে সময় তিনি ছিলেন বামপন্থী ছাত্র ইউনিয়নের নেতা। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবনে দৈনিক আজাদ, দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের মতো একাধিক সংবাদ মাধ্যমে তিনি কাজ করেছেন এবং অনেক সংবাদ মাধ্যমের সম্পাদকেরও দায়িত্ব তিনি পালন করেছেন। 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায় যায় দিনে তারেক ইব্রাহিম ছদ্মনামে তিনি লিখতেন। তার এই লেখা খুবই জনপ্রিয় হতো। এই বিভূরঞ্জন সরকারেরই মৃতদেহ ভেসে ওঠে মেঘনা নদীতে সম্প্রতি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সিগঞ্জ জেলার কলাগাছিয়ার কাছে মেঘনা নদীতে তার মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিভূরঞ্জন সরকার আজকের পত্রিকা নামক একটি সংবাদ মাধ্যমে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি অন্যান্য সংবাদ মাধ্যমেও নিয়মিত কলাম লিখতেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনি একটি প্রতিবেদন bdnews24.com-এ পাঠান। ওই লেখার শেষে তিনি উল্লেখ করেন, এটা আমার শেষ লেখা হিসাবে প্রকাশিত হতে পারে। এর 24 ঘন্টার পরেই তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্ত চলছে। কিভাবে বিভূরঞ্জন সরকারের মৃত্যু হলো তা খুঁজে দেখছে সেদেশের পুলিশ। কিন্তু বিভূরঞ্জনের মৃত্যু হতেই একাধিক প্রশ্ন সামনে আসছে। তার মৃত্যুকে ঘিরে ঘুরপাক খাচ্ছে বেশ কিছু প্রশ্ন, যা তিনি তুলেছিলেন তার শেষ লেখায়। ঘটনার সূত্রপাত গত 14ই আগস্ট। দৈনিক আজকের পত্রিকার সম্পাদকীয় পাতায় সিপিবি নেতা মাজহারুল ইসলাম বাবলার একটি লেখা প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ইতিহাসের ঘটনাবহুল আগস্ট। এই লেখাটির দায়িত্বে ছিলেন বিভূরঞ্জন সরকার। অভিযোগ উঠেছে, ওই নিবন্ধে সাম্প্রতিক বাংলাদেশের গণ অভ্যুত্থানে জঙ্গি যোগের ইঙ্গিত করা হয়েছিল, আর এতেই ক্ষুব্ধ হন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। অভিযোগ, শফিকুল আলম এরপর আজকের পত্রিকার সম্পাদককে সরাসরি ফোন করে পত্রিকার লাইসেন্স বাতিল ও গোয়েন্দা সংস্থা লেলিয়ে দেওয়ার মতো গুরুতর হুমকি দেন। একই সঙ্গে তিনি 8 জন সাংবাদিকের একটি তালিকা দিয়ে তাদের ফ্যাসিস্টদের দোষরাখ্যা দিয়ে অবিলম্বে চাকরিচ্যুত করার জন্য চাপও সৃষ্টি করেন। এই চাপের মুখেই পত্রিকা কর্তৃপক্ষ বর্ষিয়ান সাংবাদিক বিভূরঞ্জন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় এবং অনলাইন সংস্করণ থেকে ওই নিবন্ধটিকে সরিয়ে ফেলা হয়। বিভূরঞ্জন সরকারের ঘনিষ্ঠরা বলছেন, তাকে যেভাবে অপমান করে ছুটিতে পাঠানো হয় এবং হুমকি দেওয়া হয়, সেটা তিনি মেনে নিতে পারছিলেন না। হিন্দু সাংবাদিক বিভূরঞ্জন সরকার তার শেষ লেখায় লিখেছেন, গত বছরে সেদেশে সরকার পরিবর্তনের পরে অর্থাৎ ইউনুস জমানায় বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে। বিভূরঞ্জন বাবুর অভিযোগ, প্রধান উপদেষ্টা বলছেন মন খুলে সমালোচনা করুন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়।
মিডিয়াতে যারা দায়িত্ব পালন করছেন তারা সব সময় আতঙ্কে রয়েছেন, এমনটাই অভিযোগ ছিল বিভুরঞ্জন বাবুর, যে কখন তাদের কাছে ফোন আসবে, কখন লেখা তুলে নিতে বলা হবে, এইসব আতঙ্কই কাজ করত সাংবাদিকদের মধ্যে, এমনটাই লিখছেন বিভুরঞ্জন বাবু। শেষ লেখায় বিভুরঞ্জন বাবুর আরও অভিযোগ, সম্প্রতি আজকের পত্রিকার অনলাইন বিভাগ তাকেও হুমকি দেওয়া হয়েছে ইউনূস সরকারের তরফ থেকে, কারণ সেখানে ওই মাজহারুল ইসলাম বাবলার লেখাটি মেনে নিতে পারেনি ইউনূস সরকার। ওই লেখায় মাজহারুল লিখেছিলেন সেনাবাহিনী শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে করে দিল্লি পাঠিয়েছে, আর পুলিশের গুলিতে নয় মেটাকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। মেটাকুলাস ডিজাইন মানে হচ্ছে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। এখানেই প্রশ্ন তুলছেন বিভুরঞ্জন। তিনি বলেছেন যে ওই লেখার মধ্যে অসত্য তথ্য কোথায়? শেখ হাসিনা তো গোপনে পালিয়ে যাননি। হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, কিন্তু পুলিশকে হত্যা কে বা কারা করল? নিজের লেখায় বিভুরঞ্জন বাবু আরও প্রশ্ন তুলেছিলেন যে এইটুকু লেখার জন্য পত্রিকার বিরুদ্ধে তৎপরতা দেখিয়েছে ইউনূস সরকার। তাহলে আপনারা বুঝতে পারছেন যে শেষ লেখাটি তিনি লিখলেন সেখানেও তার ব্যক্তিগত জীবনের নানা অসুবিধা, অসুখ, তার ছেলের অসুখ, তার পরিবারের অভাব, এইসব যেমন থাকলো তেমনি ইউনূস সরকারের বিরুদ্ধেও তিনি তার ক্ষোভের কথা জানিয়ে গেলেন। অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশে নেই, বাক স্বাধীনতা বাংলাদেশে নেই, সেখানে স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন করা যায় না। যদি কেউ প্রশ্ন তোলে তাহলে হুমকি আসে মৌলবাদী প্রশাসনের তরফ থেকে। এই সব কিছু মিলিয়েই বিভুরঞ্জন সরকারকে চরম সিদ্ধান্ত নিতে হলো। এর দায় কি ইউনূস সরকার এড়িয়ে যেতে পারে? ইউনূস সরকারের চাপে ওই আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিভুরঞ্জন বাবু। শুধু তাই নয়, বিভুরঞ্জন বাবু তার লেখায় বলেছেন যে ইউনূস সরকারের কোপে পড়তে হয়েছে তার ছেলে এবং মেয়েকেও। তিনি অভিযোগ করছেন যে তার মেয়ে জীবনে কোনো পরীক্ষায় ফেল করেননি। বিভুরঞ্জন বাবুর মেয়ে একজন ডাক্তার, কিন্তু গ্যাস্ট্রোএন্টেরোলজিতে এমডিএ করার সময় সরকার পরিবর্তনের পরে বিভাগীয় প্রধানের কোপে পড়েন তার মেয়ে, ফলে থিসিস পরীক্ষায় তাকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয় বলে অভিযোগ করেছেন মৃত সাংবাদিক বিভুরঞ্জন সরকার। এই অন্যায়ের বিরুদ্ধে বিভুরঞ্জন বাবু তার শেষ চিঠি ও শেষ প্রতিবেদনে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন যে আমার মেয়ে তো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, তাহলে তাকে কেন ফেল করানো হলো? তিনি আরও আশঙ্কা করেছেন তার শেষ লেখাতে যে তার মেয়েকে হয়তো প্রত্যন্ত কোনো অঞ্চলে পোস্টিংও দেওয়া যেতে পারে। অন্যদিকে বিভুরঞ্জন বাবুর ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। বুয়েট বাংলাদেশের একটা খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। সেদেশে চাকরির পরীক্ষায় সফল হওয়া সত্ত্বেও তার নিয়োগ হয়নি বলে অভিযোগ করেছেন বিভুরঞ্জন বাবু। বিভুরঞ্জন বাবুর প্রশ্ন যে এর কারণ কি শুধুমাত্র এটাই যে সে আমার ছেলে? অর্থাৎ পরিষ্কার বোঝা যায় কিভাবে তাকে এবং তার পরিবারকে দিনের পর দিন ইউনূস সরকারের পক্ষ থেকে টার্গেট করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে। বিভুরঞ্জন সরকার কিভাবে মারা গেলেন তা সময়ই বলবে, কিন্তু তার মৃত্যু প্রাতিষ্ঠানিক খুন, এ কথা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে বাক স্বাধীনতা অবরুদ্ধ, এই দাবি বিভুরঞ্জন বাবু বারবার করেছেন তার শেষ লেখায়। আর একজন বামপন্থী সাংবাদিকের এই পরিণতি দেখেও কি ঢাকায় ফেরার ইচ্ছা প্রকাশ করবেন অধ্যাপক অমর্ত্য সেন? এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।